গরম গরম ভাজাপুরি খেতে কার না ভালো লাগে। আর আমার তো বিশেষ করে হাতের বানানো, আমার ঘরের নিজের হাতের বানানো বেগুনি এত বেশি পছন্দ। আমার বাসায় শুধু আমি না, বড় ছোট সবাই, বিশেষ করে আমার হাজবেন্ড, তারপরে বাচ্চা কাচ্চা, আর হচ্ছে আমার আত্মীয় স্বজনও অনেকে আমার হাতের এই বেগুনিটা খুবই পছন্দ করে। কারণ আমার বেগুনিটা অনেক সময় যেমন মুচমুচে থাকে, তারপরে হচ্ছে আবার অনেকটা ফুলে খুব সুন্দর পারফেক্টভাবে হয় আমার হাতে এই বেগুনিটা। তো এটা আজকে আপনাদের সঙ্গেও শেয়ার করব, একদম ইনস্ট্যান্ট কিভাবে বানিয়ে খাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আপনাদের কুমিল্লার বোন। আজকে আপনাদের একদম সহজভাবে বেগুনি করে দেখাবো। বেগুনি পারে না এমন কোনো মানুষকে আছে বলেন? কিন্তু সবার বেগুনি কিন্তু পারফেক্ট হয় না। তো বেগুনির জন্য আমি এখানে অর্ধেকটা বেগুন হচ্ছে এভাবে কেটে নিছি, যতটা পাতলা করা যায় আপনারা করে নেবেন। আর আমি অল্প একটু লবণ মিশিয়ে হচ্ছে বেগুনটাকে এক সাইড করে রেখে দিব। দেখেন আমি কী রকম করে পাতলা করে কাটছি, আর আমার কয়েকটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, এগুলো ব্যাপার না, ভেজে নেব। আপনারা এটা খুব সাবধানে কাটবেন। এখন আমি বেগুনির জন্য যে গুলাটা করব তার জন্য এখন অল্প পরিমাণে বেসন নিয়ে নিছি। তো অনেকক্ষণ যেন মুচমুচে থাকে সেটার জন্য হচ্ছে আমি এখানে অল্প একটু, দেখলেনই তো হাতের পরিমাণে, অল্প পরিমাণে মানে 3 ভাগের 1 ভাগ, যেই পরিমাণে বেসন দিবেন তার 3 ভাগের 1 ভাগ আমি এখন চালের আটাটা নিয়ে নিছি। এখন আমি অল্প অল্প করে মশলা দিব, আর একদম সিম্পল যেই হাতের কাছে থাকে সেই মশলা দিয়ে আমি হচ্ছে বানিয়ে দেখাবো। তেমন কিছু লাগে না বেগুনিতে, শুধু লবণ, হলুদ, অল্প একটু মরিচের গুঁড়া, রসুন বাটা অল্প একটু পরিমাণে। তো এই তো এইগুলাই, আর একটু জিরা গুঁড়া দিয়ে এখন আমি ব্যাটারটা তৈরি করে নিব। এখন এখানে খুবই সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দিচ্ছি, আপনারা যেই কোনো ব্র্যান্ডের দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন অল্প অল্প পানি দিয়ে হচ্ছে গোলাটা করে নিচ্ছি। তো এই ব্যাটারটা কিন্তু আপনারা যখন হাতে গুলাবেন নিজেরাই বুঝতে পারবেন। অল্প পরিমাণে প্রথম পানি দিয়ে দিয়ে হচ্ছে একটু করে গুলাবেন। তো দেখেন আমি পরিমাণ মতো তেল দিয়ে বেশ কিছু সময় গরম করে নিছি। এবার আমি একটু চেক করে নেব এটা কতটুকু হলো দেখি। দেখেন বেশি উঠছে, তার মানে হচ্ছে আমার তেল পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেছে। খুব বেশি গরম তেলের মধ্যে দিবেন না, অল্প পরিমাণ মিডিয়াম আছে। এখন আমি একে একে সবগুলি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এখন ভেজে নিব। একটাতে বেশি ধরবে না। দেখেন কি পরিমাণ ফুলছে, দেখেন একদম নো ফেল রেসিপি। দেখেন আর অনেক সময় এটা মুচমুচে থাকবেন, খুব সুন্দর করে ফুলবে। বিশ্বাস করেন আজকের বেগুনিটা আমার এত বেশি ইয়াম্মি হয়েছে, এত মুচমুচে আর সুন্দরভাবে পারফেক্ট হয়েছে, বিশ্বাস করেন দোকানের গুলো আসলে একদম ফেল। এত মজা হয়েছে, আমি নিজেই ফিদা হয়ে গেছি আমার বেগুনি খেয়ে। আমি আর আমার জামাই বেগুনি অনেক পছন্দ করে, তো অফিস থেকে এসে হচ্ছে দেখলে অনেক খুশি হয়ে যাবে। আমার হাতের বেগুনিগুলো কিন্তু অনেক সময় এরকম মুচমুচেই থাকে। আর আপনারা যদি আমার স্টাইলে ফলো করে হচ্ছে বানান, একদমই চুপসে যাবে না, অথবা বেগুনি নষ্ট হবে না, আর ফুলবে একদম 100%। তো সামনে রোজা আসছে, আপনারাও ট্রাই করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা শেষ করছি।